নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আর আমরা তো এই কি আর বলবো, আছি, ভালোই আছি। তো এই দুবাইতে যেদিন আমরা পৌঁছেছিলাম, এটা হলো সেদিনকারই ভিডিও। বাড়িতে পৌঁছে খাওয়া দাওয়া সেরে অরি আর ওর বাবা ঘুমাচ্ছে, এদিকে আদি আর আমি এই ঘরে বসে আমি টুকটাক জিনিসপত্রগুলো গোছাচ্ছি। আমার হ্যান্ড লাগেজ যেগুলো ছিল সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। ওদের ঘুম থেকে ডেকে রেডি হয়ে আবার এই যে শারজার জন্য রওনা দিয়ে দিয়েছি। আমরা যাচ্ছি শারজাতে, দীপন দেবরপন্দের বাড়িতে, মানে উত্তম দাদের বাড়িতে। আজকে হলো দীপনের জন্মদিন, তার জন্যই আজকেই পৌঁছেছি আমরা, আজকেই আবার বেরোচ্ছি। মানে আমরা ঢুকলাম বাড়িতে ওই 11:30 নাগাদ। তারপর চান টান করে খাওয়া দাওয়া করে টোরে লাগেজ ট্যাগেজ কিন্তু কিছুই গোছানো হয়নি, শুধু হ্যান্ড লাগেজগুলো আমি একটু গুছিয়ে নিয়েছি। আর আমরাই বেরিয়ে পড়েছি। দীপও পরীকে নিচে নিয়ে গেছে, আদিও চলে গেছে, ওর বাবার আমি যাচ্ছি। আর ওর বাবার পিঠের যে ব্যাগটা, এই ব্যাগটা আমাকে সেন্ট্রাল হসপিটাল থেকে দিয়েছিল, যেখানে অরি হয়েছিল সেখান থেকে দিয়েছিল। তো ব্যাগটা ভীষণ ভালো। এই ব্যাগে করে অরির সমস্ত দুধের বোতল, গরম জলের ফ্লাক্স, প্যাম্পার্স, ওর এক্সট্রা জামা কাপড়, মানে কোথাও বেরোলে এই সমস্ত জিনিসগুলো বেশ ভালোই চলে যায়। তো আমাদের এবার কোনো ব্যাগ আর কিনতে হয়নি। আদির সময় ব্যাগটা কোথায় রেখেছি খুঁজেও পাচ্ছিলাম না, তো বেশ ভালোই একটা ব্যাগ দিয়েছে হসপিটাল থেকে। তো বেরিয়ে পড়েছি আমরা। আমাদের ওই মিনিট 10 মতো লাগবে, আমাদের ঘর থেকে উত্তম দাদের বাড়ি যেতে 10 মিনিট মতো লাগে। তো আদি প্রচুর খুশি, অনেকদিন পর দেখা হবে ওদের সাথে। মানে বলে না যে বাচ্চা কাচ্চা খেলাধুলার সঙ্গী পেলে ব্যাস ওদের আর কিছুই চায় না, খাওয়া দাওয়া দূরে থাক, ওসব কোনো চিন্তাই থাকে না ওদের। অনেক দিন বাদে সেই চেনা রাস্তা, একটা ভালো লাগা কাজ করলেও না একটা খারাপ লাগা অটোমেটিক কাজ করে, কারণ এতদিন গিয়েছিলাম বাড়িতে, ওখান থেকে আবার চলে এসেছি। আমার মনে হয় সব থেকে বেশি খারাপ অরিল লাগছে, কিন্তু বলে না জীবন চলো, জীবনের মতো করেই চলবে, কিচ্ছু করার নেই। ওখানে কি প্রোগ্রাম আছে কি আছে কিছুই জানি না, কেক কাটাকাটি এগুলো তো হবেই। তো ইচ্ছা আছে কেক কাটার পরে আর খানিকক্ষণ বসে খাওয়া দাওয়া সেরে চলে আসবো তাড়াতাড়ি করে, কারণ এই জার্নিং করে এসেছি দুটো বাচ্চা নিয়ে। কালকে আবার ইচ্ছে আছে আদিকে স্কুলেও পাঠাবো, তো তার জন্য গিয়ে তাড়াতাড়ি চলে আসব। আমরা মোটামুটি আর খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাব ওখানে। ওদের বাড়িতে যাওয়ার আগে একটু দোকানে যাব, ওর জন্য একটু কিছু গিফট ফিফট চকলেট নেব, তারপর ওদের বাড়িতে যাব। আর অরি তো খুব মজা করছে কোলে, ওর ভালোও লাগছে গাড়িতে। আবার হয়তো একদিকে খারাপ লাগাও কাজ করছে, হয়তো বা দিদার কথা মাসির কথা মনে পড়ছে, সেটাও হতে পারে। ছোট মানুষ না, বলতে পারে না। ওই দেখুন সূর্যটা অস্ত যাবে, দেখতে কত সুন্দর লাগছে। আর এখন না এখানে সন্ধ্যা প্রায় ওই 7:30টার দিকে সন্ধ্যা হয়। 7:30টার সময় বেশ ভালোই আলো থাকে, 8টার দিকে গিয়ে পুরোপুরি অন্ধকার হয়ে যায়। আমরা বেশ খানিকক্ষণ হয়ে গেছে চলে এসেছি দীপনদের বাড়িতে। এখানে কেক কাটার পর্ব চলছে, সবকিছু গোছানো হয়ে গেছে, ওর মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে। ওর মা মানে লাভলি বৌদি ওকে আশীর্বাদ করেছে, এবার ওর বাবা আশীর্বাদ করছে। দীপনকে যখন আমি প্রথম দেখেছি, দীপন অনেক ছোট ছিল, আমার মনে হয় তখন ওর বয়স 8 ওই রকমই হবে, 8টাটি হবে হয়তো, বা 7 হয়তো হবে, এইরকমই হবে। আজকে দেখুন ও 13 বছর হয়ে যাচ্ছে। বাচ্চাগুলো দেখতে দেখতে কোথা দিয়ে বড় হয়ে যাচ্ছে, টেরই পাওয়া যাচ্ছে না। আর দেখবেন একটা যদি কারো জন্মদিন হয় না, বাকি বাচ্চাগুলো খুব আনন্দে থাকে, কেন বলুন তো, কেকটা কখন কাটা হবে, কেকটা খাবো তার জন্য। আদি তো ওর জন্মদিনে কেক কাটার সুযোগই দেয় না, তার আগেই কেক খেয়ে নেয়। আমার ব্লগে দেখেছেন হয়তো অনেকেই। তো এখন চলছে আশীর্বাদ পর্ব। আর অরি কিন্তু একদম ওই থালাটায় যে প্রদীপটা জ্বলছে না জল জল করে, ওই প্রদীপটার দিকেই তাকিয়ে আছে। আমরা সবাই একটু টায়ার্ড ছিলাম, কারণ ওই জার্নিং করে আসার পর যেটা হয় দিনের দিনই আর কি। দীপনের পাশে দেবারপন দাঁড়িয়ে, আর এদিকে আদি। আরও লোকজন ছিল, একটা ঘরোয়া অনুষ্ঠান মতো ছিল। কেক টেক খাওয়ার পর আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, কারণ মানে
ওরা প্ল্যান করেছিল বাইরে খেতে যাওয়ার সবাই মিলে। বাচ্চা কাচ্চা একটু বাইরের খাবার খেতে পছন্দ করে, আর আমাদের সবার একটা মানে প্রিয় রেস্টুরেন্ট আছে শারজাতে, চাইনিজ একটা রেস্টুরেন্ট, খুব ভালো খাবার দাবার করে। তো ওটাই প্ল্যান করা হয়েছিল, ওখানেই যাব সবাই। তো কেক টেক খেয়ে, কেক পায়েস টায়েস খাওয়ার পর আমরা ওখানেই গেছিলাম। জন্মদিনের আনন্দ মানে বাচ্চাদেরই আনন্দ, না? এদিকে সবাই একটু খেলাধুলা করছিল। আর ওই পুচকিটা দেখুন, ওর বেলুনগুলো ঠিক গুছিয়ে নিয়েছে, কিন্তু ও কটাও বাড়িতে নিয়েই যাবে। যে যে জিনিসগুলো ভালোবাসে, না? এই তো ছোটবেলাটাই তো এমন হয়। এদিকে এরা হয়তো কিছু মিউজিক্যাল চেয়ার কিছু খেলছে, আর ওর বাবা গান চালিয়ে ওদেরকে হেল্প করছিল। কোন গান চলবে, কিভাবে কি খেলবে, মিউজিক্যাল চেয়ারের কিছু একটা চলছিল। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, সবাই বসে গেছে। একটা বড় টেবিল নেওয়া হয়েছে, কারণ লোকজন যেহেতু অনেক, তার জন্য অনেক বড় টেবিল। বার্থডে বয় আমার পাশে, আদি, তারপর দেবার্পণ। খাবার দাবার অর্ডার মানে করবে সবাই, তার জন্য দেখছিল কে কি অর্ডার করবে। আর এদিকে ওই দেখুন বেবি চেয়ারে বসিয়ে দিয়েছে, আর উনি একটা বেলুন নিয়ে নিয়েছে। বেলুন ওনারও ভারী পছন্দের জিনিস। তো আমরা সবাই বসে পড়েছি। এরপর খাওয়া দাওয়া সেরে খাবার দাবার দেবে একে একে। প্রচুর খাবার অর্ডার করা হয়েছিল। খাবার দাবার খেয়ে রওনা দেবো বাড়ির দিকে। তো আজকের মতো ভিডিওটা করছি এখানে শেষ। সবাই জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। সবাই প্রচুর ভালো থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। বাই বাই।